আপনি যদি ক্লাস 6 7 8 9 10 আপনি যে ক্লাসেই পড়েন না কেন, আজকের টপিকটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরও একটি নতুন ক্লাসে। আপনাকে যদি গ্রামারে যদি আপনি ভালো করতে চান, আপনার অবশ্যই অ্যাডভার্ব সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। অ্যাডভার্ব যে কোনো সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করা, এটা কিন্তু আজকের ক্লাসটা দেখার পরে আপনি চিনতে পারবেন, আই হোপ। সো ভিডিওটা স্কিপ না করে এবং ভিডিওটাকে অবহেলা না করে আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো ক্লাসের মধ্যে বিস্তারিত আমি আলোচনা করব যে অ্যাডভার্ব কত প্রকারের হতে পারে, কিভাবে একটা সেন্টেন্স থেকে বা একটা প্যাসেজ থেকে অ্যাডভার্বগুলোকে আপনারা খুব সহজে চিহ্নিত করতে পারেন। সো আজকের ক্লাসটা খুবই এনজয়েবল হবে। অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে কি সেটা আমরা অনেকেই বুঝি না। ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে, ধরেন আমি এখন কথা বলতেছি, সো আমি কথাটা জুড়ে বলতেছি, তাহলে আমি লাউডলি কথা বলতেছি। আমি কথাটা কিভাবে বলতেছি, কাজটা আমি কিভাবে করতেছি, আমি যদি এটাকে স্পষ্ট করতে চাই তাহলে আমি বলতে পারি আমি জুড়ে কথা বলতেছি। তাহলে জুড়ে যে কথাটা আছে বা যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে আমার কাজটাকে মানে বিশেষায়িত করতেছে। আমি কাজটা কিভাবে করতেছি একটু একটু বাড়ায় বলতেছে, বা বিষয়টাকে আরও বেশি ক্লিয়ার করতেছে, এটাকে মডিফাই করতেছে। হ্যাঁ, মানে কি, যখন কোনো একটা ওয়ার্ড আমার কাজটাকে মডিফাই করবে, তখন যে ওয়ার্ডটা আমার কাজটাকে মানে কাজের সম্পর্কে তথ্য দিবে এবং কাজটাকে মডিফাই করবে এবং কাজটাকে মানে বিশেষায়িত করতেছে, সো সেই ওয়ার্ডটাই হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা একদম ক্লিয়ার করব হচ্ছে এক্সাম্পলের মাধ্যমে। দেখেন, অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড। একটা অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ দ্যাট মডিফাইস, যে শব্দটা মডিফাই করে এ বার্ব, একটা বার্বকে। বার্ব মানে কি? বার্ব মানে হচ্ছে ক্রিয়া। আমি কথা বলতেছি, আপনি ভিডিও দেখতেছেন, ভিডিও দেখাটা একটা কাজ। কেউ আপনাকে ডাকতেছে, ডাকাটা একটা কাজ। সে রান্না করতেছে, রান্না করা একটা কাজ। ওই কাজটাকে বলা হচ্ছে বার্ব। তাহলে এটা মডিফাই করতে পারে এ বার্ব, একটা বার্বকে। অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ কি আমরা জানি যে কোনো কিছুর দোষগুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যেগুলা দ্বারা প্রকাশ পায় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ধরেন আমি বললাম যে মেয়েটা সুন্দর, তাহলে বিউটিফুল বা সুন্দর, এই সুন্দরটা হচ্ছে কি এখানে অ্যাডজেক্টিভ, তার একটা গুণ প্রকাশ করছে, তাহলে এটাকে মডিফাই করতে পারে। ওর অথবা অ্যানাদার অ্যাডভার্ব, অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। তাহলে আমরা জানি একটা অ্যাডভার্ব একটা ভার্বকে মডিফাই করতে পারে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অথবা অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করি। ধরেন আমি লিখলাম যে আই ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, এর মানে তো আমি পানি পান করি। আই ড্রিঙ্ক ওয়াটার, আমি পানি পান করি। এখন আমি যদি বলি যে আমি খুব দ্রুত পানি পান করি, আমি খুব দ্রুত পানি পান করি, তাহলে আমি ধরেন লিখলাম কুইকলি, QUICKLY, কুইকলি। আচ্ছা, আই ড্রিঙ্ক ওয়াটার কুইকলি, আমি দ্রুত পানি পান করি। আচ্ছা, এই কুইকলি কথাটা আমি না লিখলেও পারতাম, আমি পানি পান করি, আমার সেন্টেন্স বা অর্থ ক্লিয়ার। কিন্তু আমি এটাকে আরও বেশি ক্লিয়ার করার জন্য আমি কিভাবে পানি পান করি, আমার পানি পান করি কি আমি আস্তে আস্তে করি নাকি চালু করি, দ্রুত করি, সেটাকে বোঝানোর জন্য আমি কুইকলি কথাটা ইউজ করছি। সুতরাং আমার কাজটা আসলে কত দ্রুত হয়, কাজটা কিভাবে হয়, এই কাজটাকে বা এই ভার্বটাকে মডিফাই করছে এই কুইকলি কথাটা। সুতরাং এই কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। যখন এই ওয়াটার, সরি আমি এখানে ভুল টান দিয়েছি, এটা হবে কি এই যে ড্রিঙ্ক, পানি পান করা, কাজটা আমি কত দ্রুত করি। আই ড্রিঙ্ক, আমি পানি পান করি, ওয়াটার পানি, কিন্তু আমি পানিটা কিভাবে পান করি, কুইকলি, দ্রুত পান করি। এই কুইকলি কথাটা, এই ড্রিঙ্ক ভার্বটা আছে, ওই ভার্বটাকে মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে। সুতরাং যদি কোনো একটা ওয়ার্ড ভার্বকে মডিফাই করে সেটা অলওয়েজ অ্যাডভার্ব। তার জন্য আপনি প্রশ্ন করতে পারেন যে হাউ ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, আপনি কিভাবে পানি পান করেন, তখন আমি বলবো আই ড্রিঙ্ক ওয়াটার কুইকলি, আমি দ্রুত পানি পান করি। তাহলে কুইকলি কথাটা কি অ্যাডভার্ব। দেখেন হাউ, ওয়েন, ওয়ার, হাউ অফটেন, এই চারটা ডব্লিউএস কোয়েশ্চেন্স খাতায় লিখে রাখেন। এই চারটা যে কোনো একটা দিয়ে কোয়েশ্চেন্স করলেই, বা হচ্ছে যদি হাউ দিয়ে কোয়েশ্চেন্স করে উত্তর না পান তাহলে ওয়েন দিয়ে না পাইলে ওয়ার দিয়ে না পাইলে হাউ অফটেন, এই চারটা দিয়ে কোয়েশ্চেন্স করলে আপনি যে উত্তরটা পাবেন সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, আমি আরও বলতে পারি যে শি ইজ গুড। আচ্ছা বলেন তো, শি ইজ গুড মানে সে ভালো, সে ভালো। এখন এখানে গুড হচ্ছে কি, মানে কারো সম্পর্কে একটা গুণ, কারো একটা কোয়ালিটি, কারো একটা গুণ, সে ভালো, হ্যাঁ সে খারাপ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটাকে যখন আমি মডিফাই করাবো, যখন আমি বলবো যে শি ইজ ভেরি গুড, দেখেন কিভাবে মডিফাই করে। আমি বলতে পারি যে শি ইজ ভেরি গুড, ভেরি গুড। দেখেন এখানে এই যে বেরি, এই বেরি আসার কারণে সে কেমন ভালো,
সে খুব ভালো। এই যে ভেরি কথাটা কিন্তু এই ভালো কথাকে মডিফাই করছে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের অ্যাডভার্ব? এটা মানে কারো ক্যারেক্টার বা হচ্ছে কারো কোয়ালিটি সম্পর্কে বলছে, সুতরাং যেটা কারো ম্যানার প্রকাশ করে, কারো কোয়ালিটি প্রকাশ করে, কারো দোষ গুণ অবস্থা এগুলো যখন প্রকাশ করে তখন এটাকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, যেরকম শি স্পিক্স কুইকলি, সে দ্রুত কথা বলে। কোনো কিছু কিভাবে ঘটে, হ্যাঁ, সেটা অলওয়েজ প্রকাশ করা হচ্ছে মানে ম্যানার দ্বারা। তাহলে হাউ সামথিং হ্যাপেন্স, কিভাবে কোনো কিছু ঘটে, হ্যাঁ, সামথিং, হাউ সামথিং হ্যাপেন্স, কিভাবে মানে কিছু ঘটে সেটা প্রকাশ করে অলওয়েজ অ্যাডভার্ব অফ ম্যানার দ্বারাই। ঠিক আছে, এরপর আমি যদি বলি যে, আমি এটা মুছে জায়গা করে আমি এখানে বড় করে লিখছি যাতে আপনারা বুঝতে পারেন। আমি বললাম যে আই ইনভাইট হিম, আমি তাকে নিমন্ত্রণ করি। আই ইনভাইট হিম, আমি তাকে নিমন্ত্রণ করি। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে কিচ্ছু নাই। এখন আমি যদি বলি আই ইনভাইট হিম, আমি তাকে নিমন্ত্রণ করি, এটা না বলে আমি যদি বলি আই ইনভাইটেড, আমি নিমন্ত্রণ করেছিলাম হিম তাকে লাস্ট উইক, আমি তাকে গত সপ্তাহে নিমন্ত্রণ করেছিলাম। তাহলে এখানে লাস্ট উইক হচ্ছে একটা টাইম বা সময়, সুতরাং আমি কখন নিমন্ত্রণ করেছিলাম? গত সপ্তাহে। এই লাস্ট উইক কথাটা হচ্ছে কি এখানে অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম, সময়ের অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে এই কাজটা বা নিমন্ত্রণের কাজটা আমি কখন করেছিলাম? গত সপ্তাহে। কোনো একটা কাজ কখন করেছিলাম আমি বলতে পারি যে আই অলওয়েজ ইনভাইট হিম ইন মাই স্পেশাল ডে, অথবা অন মাই স্পেশাল ডে, আমরা আমার স্পেশাল দিনে আমি তাকে সবসময় নিমন্ত্রণ করি। অলওয়েজ কথাটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আই উইল কল ইউ লেটার, আমি তোমাকে পরবর্তীতে কল করবো, এই লেটার কথাটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক তেমনি দে ভিজিটেড রাঙ্গামাটি ইয়েস্টারডে, তারা গতকাল রাঙ্গামাটি পরিদর্শন করেছিল। ইয়েস্টারডে কথাটা হচ্ছে অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। উইয়ান সামথিং হ্যাপেন্স, কোনো কিছু কখন ঘটে সেটা অলওয়েজ অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে আপনারা পাবেন। এরপরে আছে অ্যাডভার্ব অফ প্লেস, কোনো কিছু মানে কোথায় হয়। তাহলে আমি যদি বলি যে yesterday I visited a beautiful park which is located in নারায়ণগঞ্জ। অথবা আমি আরো ছোট করে বলি, ধরেন আমি বললাম যে I lost my pen in my room, I lost my pen in my room, আমি আমার রুমের মধ্যে কলমটা হারিয়েছি। কলমটা কোথায় হারাইছি? রুমের মধ্যে। এই যে রুম, এটা হচ্ছে কি একটা প্লেস, এটা একটা স্থান, একটা জায়গা, সুতরাং এটা হচ্ছে এই প্লেস বা রুমটা, এটা যদিও একটা নাউন কিন্তু এই সেন্টেন্সের মধ্যে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস। যেরকম একটা এক্সাম্পল আছে, শি ইজ ফাইন্ডিং এভরিওয়্যার, সে সব প্রত্যেক জায়গায় বা সব জায়গায় সে মানে সন্ধান করতেছে বা খুঁজতেছে। তাহলে এভরিওয়্যার কথাটা হচ্ছে এখানে অ্যাডভার্ব, মানে যে খোঁজার কাজটা কোথায় হচ্ছে? এভরিওয়্যার, প্রত্যেক জায়গায়। এই এভরিওয়্যার এখানে অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে আপনারা দেখতে পারবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কোনো একটা কাজ কত ঘনত্ব হয়। তাহলে ডক্টর কাম ইন হিজ চেম্বার এভরি আফটার 1 উইক, ডাক্তার তার চেম্বারে প্রতি 1 সপ্তাহ পর পর আসে। তাহলে এভরি আফটার 1 উইক, এই যে এভরি আফটার, যে কাজের যে ঘনত্বটা, সে কতদিন আসে বা কতবার আসে? প্রতি সপ্তাহে পর পর আসে। এখানে প্রতি সপ্তাহে পর পর হচ্ছে এখানে অ্যাডভার্ব। এখন এই অ্যাডভার্বটা কিরকম? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখানে একটা এক্সাম্পল আছে, সামটাইমস আই ওয়াচ টিভি, মাঝে মধ্যে আমি টিভি দেখি। এই সামটাইমস, টিভি দেখার কাজটা কখন হয়? মাঝে মধ্যে হয়। এই সামটাইমস কথাটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। এবং আমি বলতে পারি সামটাইমসের পরিবর্তে অলওয়েজ আই ওয়াচ টিভি, সর্বদাই আমি টিভি দেখি। অথবা আই ওয়াচ টিভি অল দ্য টাইম, আমি সবসময় টিভি দেখি। অল দ্য টাইম, অল টাইম, অলওয়েজ, নেভার, সামটাইমস, এগুলো কি অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ঘনত্ব বোঝানোর জন্য। আবার অ্যাডভার্ব অফ ডিগ্রি, এটা কোনো কিছুকে বাড়িয়ে বলার জন্য। যেরকম আমি যদি বলি দ্য টি ইজ হট, অথবা দ্য ওয়েদার ইজ হট, মানে আবহাওয়া গরম, অথবা চা গরম। দ্য ওয়াটার ইজ হট, পানি গরম। কিন্তু এটা কতটা গরম এটাকে পরিমাপ করার জন্য আমরা ডিগ্রি ইউজ করতে পারি। দ্য ওয়াটার ইজ ভেরি হট, পানিটা খুব গরম। দ্য টি ইজ ভেরি হট, এটা মডিফাই করছে হট, গরম কথাটাকে, এই হট ওয়ার্ডটাকে, এই হটকে একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এটা যখন এটাকে বাড়িয়ে বলছে বা এটা যখন পরিমাপ করার জন্য আরো বেশি ক্লিয়ার করেছে, সুতরাং এই বেরিটা মডিফাই করছে হট কথাটাকে। এই বেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব। কি ধরনের অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ ডিগ্রি। ঠিক তেমনি আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আই এম ভেরি মাচ টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি যদি বলি আই এম ভেরি টায়ার্ড, তাহলে এই ভেরি কথায় টায়ার্ড কথাকে মডিফাই করছে আমি কিরকম ক্লান্ত, এটাকে মডিফাই করছে এই ভেরি কথাটা, আমি খুবই ক্লান্ত। এখন আমি যদি বলি আই এম ভেরি মাচ টায়ার্ড,
আচ্ছা দেখেন, আই এম ভেরি মাচ টায়ার্ড, এখানে এই যে আমি কতটুকু ক্লান্ত, এই যে ভেরি কথাটা যা আছে এটা মডিফাই করছে মাছ কথাটাকে, সুতরাং এটা অ্যাডভার্ব এটা অ্যাডভার্ব, সুতরাং এই অ্যাডভার্বকে মডিফাই করছে। তাহলে একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটা ভার্বকে মডিফাই করে, একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ইভেন অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করার ক্ষমতা রাখে, সেটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলা আপনারা যদি চিনতে পারেন তাহলে খুবই সহজ। হাউ, ওয়েন, ওয়ার, হাউ অফটেন, এই চারটা দিয়ে কোয়েশ্চেন্স করলে আপনারা অ্যাডভার্ব সহজেই চিহ্নিত করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। ডোন্ট ফরগেট টু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট।